নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বোরো ধানের কোন স্টেজে কোন দশাতে কোন পোকার আক্রমণ হয়, সেই পোকার আক্রমণ হলে আপনি প্রতিকার ব্যবস্থা হিসেবে কি নেবেন, তাকে কি করে চিনবেন যে সেই পোকার আক্রমণ, এবং আপনার অর্থনৈতিক চরম সীমা অর্থাৎ ইটিএল লেভেলটা কি, যেই পর্যায়ে ক্রস করলে আপনাদের প্রতিকার ব্যবস্থা নিতে হবে, নচেত অর্থনৈতিক ক্ষতি হয়ে যেতে পারে, আপনার ফলন মার খেতে পারে। এই সমস্ত নিয়ে আজকের আমাদের এই সচেতনতামূলক প্রোগ্রাম। দেখুন, বোরো ধানের শত্রু পোকার নিয়ন্ত্রণ করতে গেলে তার আগে আপনাদের 4-5টি বেসিক জিনিস গ্রহণ করতে হবে, যা সুসংগত উপায়ে যাতে রোগ পোকা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত, আপনার ক্ষেতের যে আল আছে বা ক্ষেত আছে তার আগাছাটা পরিষ্কার করে রাখা। দ্বিতীয়ত, আপনাদের পাতলা করে রোয়া এবং প্রতি 15-20 লাইন অন্তর একটা স্পেসিং দেওয়া বা ছাড় দেওয়া। সেই সাথে সাথে ক্ষেতের মধ্যে পাখি বসার ব্যবস্থা করা, যাকে আমরা বলি পার্চিং। সেই পার্চিং দুভাবে হতে পারে, ডেড পার্চিং হতে পারে, লাইভ পার্চিং হতে পারে। ডেড পার্চিং অর্থাৎ শুকনো ডালপালা যদি গেঁথে দেওয়া হয়, আর লাইভ পার্চিং বলতে আপনার আলের চারিদিকে ধনচে গাছ কিংবা অড়হর গাছ যদি আপনারা বোনেন, তাহলে কিন্তু আপনাদের দিনে বিভিন্ন রকমের পাখি বসে, তারা ওই শত্রু পোকার কীট বা কীড়া বা ডিম তারা খেয়ে নিয়ে আপনাকে সাহায্য করে, এবং রাতে ওখানে পেঁচা বা নিশাচর পাখিগুলো বসে, যার ফলে আপনার ক্ষেতের কিন্তু ইঁদুরটা এরা ধরে খেতে পারে। সুতরাং এইগুলো আপনাকে প্রাথমিকভাবে করতে হবে। এছাড়া ফেরোমন ফাঁদের ব্যবহার করা, বিঘা প্রতি 3-4টি আলোক ফাঁদ ব্যবহার করা, আপনাদেরকে দেখাবো পরপর কি ধরনের সেগুলো ব্যবহার করা। প্রথমেই যে কীট শত্রু রয়েছে ধানের অন্যতম, বিশেষত বোরো ধানের আক্রমণ অত্যধিক বেশি হয়, সেটা হচ্ছে মাজরা পোকা। এই মাজরা পোকার আক্রমণ হলে ধানের কোন স্টেজে এটি আক্রমণ ঘটে? দেখবেন ঠিক পাশকাঠি ছাড়া থেকে শুরু করে শীষ আসা পর্যন্ত এই পর্যায়েতে কিন্তু মাজরা পোকার আক্রমণ চলে। কিভাবে চিনবেন? দেখুন, আমাদের এই পশ্চিমবঙ্গে মূলত হলুদ মাজরা পোকা বা ইয়েলো স্টেম বোরোর আক্রমণ সবচেয়ে বেশি হয়। আপনারা এটাকে চিনবেন কিভাবে? দেখবেন, স্ত্রী হলুদ মাজরা পোকাগুলোর যে ডানা রয়েছে, সেই ডানার দুপ্রান্তে দুটি কালো বিন্দু আপনাদের স্ক্রিনে আমরা দেখাচ্ছি। এছাড়া পুরুষ মাজরা পোকারা হলুদ বর্ণের হয়ে থাকে। এই যে পুঁথি, এই পুঁথিগুলো আপনার ফিল্ডে উঠলে তাহলে জানবেন সেটা মাজরা পোকার পুঁথি। অযথা অন্যান্য বিভিন্ন পুঁথি উঠলে তাকে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয়ত, এই যে হলুদ মাজরা পোকা, এরা 5-7 দিনের মধ্যে ডিম পাড়ে। ডিম পাড়া এরা গাছের পাতার দিনের বেলা গাছের পাতার নিচে এরা লুকিয়ে থাকে, এবং এরা 5-7 দিনের মধ্যে এরা ডিম পাড়ে। ডিম থেকে ফুটে বাচ্চা বেরোয়। সেই বাচ্চাগুলো লালার মাধ্যমে সুতো সৃষ্টি করে একদম গাছের তলায় কাণ্ডের নিচে চলে আসে, নিচে কাণ্ডের নরম অংশ ফুটো করে খেয়ে ভিতরে ঢুকে যায়, গিয়ে সেখানে নরম অংশগুলো কুড়ে করে খেতে থাকে। এই যে কাণ্ডের নরম অংশ কুড়ে খাওয়ার পরে পাতাটি শুকিয়ে যায়, যার ফলে গাছের খাদ্য মাটির গোড়া থেকে উপরে সরবরাহ করতে পারে না, শীষটি মরে যায়। যখন এই শীষটি বা ওই পাশকাঠিটি মরে যায়, আপনি টানলেই ওই পাশকাঠিটি সহজেই উঠে যায়, তখন জানবেন আপনার ক্ষেতে মাজরা পোকার আক্রমণ হয়েছে। অর্থাৎ মাঝের পাতাগুলো এই যে মারা গেল পাশকাঠিটি, তাহলে একে বলা হয় ডেড হার্ট। এইবার যদি আপনার শীষ আসার সময় এর আক্রমণ ঘটে, এবং শীষ আসার সময় আক্রমণ ঘটলে এই পুরো শীষটি শুকিয়ে যায়, সাদা হয়ে যায়, তাই একে বলা হয় হোয়াইট হেড। এর অর্থনৈতিক চরম সীমাটা কি? শতকরা যদি 5টি পাশকাঠি এইভাবে আক্রমণ ঘটে, অর্থাৎ প্রতি বর্গমিটারে যদি 1টি পাশকাঠি এরকম আক্রমণ ঘটে, তাহলে আপনারা অবশ্যইভাবে প্রতিকার ব্যবস্থা নেবেন। প্রতিকার ব্যবস্থা হিসেবে জৈব পদ্ধতি যদি নেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ট্রাইকোগ্রামা জাপানিকাম বা ক্রাইসোপারলা কার্নিয়া এই ধরনের বন্ধু পোকার কীড়া আপনারা ছাড়তে পারেন। আলোক ফাঁদের ব্যবহার করতে পারেন, কিংবা ফেরোমন ফাঁদ, যেখানে আপনারা ইয়েলো স্টেম বোরোর লিওরটা ব্যবহার করে আপনারা বিঘা প্রতি 4-5টি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা অ্যাজারভিকটিন 10,000 ppm বা নিম তেল, এটা আপনারা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। অথবা ব্যাসিলাস থুরেনজিডিসিস, এটি আপনারা 1 গ্রাম 1 লিটার জলে ব্যবহার করতে পারেন। অথবা এনভিপি, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, এনভিপি, এটা আপনারা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের ধানের মাজরা পোকা সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এবারে যারা রাসায়নিক প্রতিকার ব্যবস্থা গ্রহণ করবেন, তাই কৃষি বিষ হিসাবে আপনারা 2 ধরনের ব্যবহার করতে পারেন। দানাদার কীটনাশক
অথবা তরল কীটনাশক, দানাদার কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে আপনাদের কার্টপ 4G বিঘা প্রতি আপনারা 2 কেজি ব্যবহার করতে পারেন, অথবা 4-10G বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি আপনারা ছড়িয়ে দিতে পারেন। তরল কীটনাশক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো ফ্লুবেন্ডামাইড প্লাস ডেল্টামেথ্রিন 10 ml প্রতি 15 লিটার ব্যারেলে, অথবা ক্লোরানট্রানিলোপোল 1 গ্রাম প্রতি 5 লিটার জলে, কার্টপ হাইড্রোক্লোরাইড 50% SP 1 গ্রাম 1 লিটার জলে গুলো ব্যবহার করতে পারেন। আইসোসাইক্লোসেরাম এটা আপনারা 1/2 ml 1 লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন। এছাড়া অ্যাসিপেট 75% 1 গ্রাম 1 লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন, অথবা ফ্লুবেন্ডামাইড প্লাস থায়োপ্রোপিট এটা আপনারা 1/2 ml প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন। এইবার আসি ধানের পরবর্তী স্টেজ, এই যে পাঁচকাঠি ছাড়া থেকে আপনাদের যে গ্রোথ পিরিয়ড বা অঙ্গজ পর্ব, এই সময় দেখবেন ধানের অত্যন্ত পাতা খাওয়া লেদার আক্রমণ ঘটে। এই যে পাতা খাওয়া লেদার আক্রমণ খুব একটা ক্ষতি করে না, যদি দেখা যায় এটা অত্যধিক হারে আক্রমণ করছে তাহলে আপনারা জৈব কৃষি বিষ হিসাবে অ্যাজাডিরেক্টিন 10,000 ppm 2 ml প্রতি লিটার জলে গুলো স্প্রে করতে পারেন, অথবা রাসায়নিক কৃষি বিষে সবচেয়ে ভালো কাজ দেয় ল্যামডা সাইলোমেথ্রিন, এটা 1 ml 1 লিটার জলে গুলো স্প্রে করতে পারেন। এরপরে ধানের অন্যতম আরেকটি কীট শত্রু আপনারা সবাই যার আক্রমণে তথস্থ থাকেন, বাদামি শোষক পোকা বা ব্রাউন প্ল্যান্ট হপার বলা হয়। কোন দশাতে ধানের এটি আক্রমণ ঘটে? ঠিক থোড় আসা থেকে একেবারে শীষে ধান পুষ্ট হওয়া পর্যন্ত এই সময়কালে কিন্তু ধানের এই বাদামি শোষক পোকার আক্রমণ ঘটে। আপনি কিভাবে চিনবেন? এই বাদামি রঙের এই ছোট ছোট পোকাগুলি গাছের গোড়ায় বসে রস চুষে খায়, এবং এই রস চুষে খাওয়ার সময় ওরা যে কাণ্ডে ফুটো করে সেখানে এক ধরনের পদার্থ, বিষাক্ত পদার্থ ধান গাছের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে ধান গাছের বয়স হওয়ার আগেই সেটা হলুদ বর্ণের হয়ে যায়, পাতাগুলো গাছগুলোর বয়স্ক ভাব চলে আসে। এই যে গাছের গোড়া, গাছের পাতাগুলো শুকিয়ে যায় এবং গাছটি ভেঙে পড়ে। মধুবিন্দুর উপরে এক ধরনের ছত্রাকের আক্রমণ পড়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় ধান গাছগুলো যেন কেউ পুড়িয়ে দিয়েছে, তাই একে বলা হয় হপার বার্ন। এটা চাকচাক চাকচাক হয়ে আপনার গাছটি বসে যায়। কখন আপনি এর প্রতিকার ব্যবস্থা নেবেন? যখন দেখবেন কমপক্ষে 15টি গুছির গোড়ায় এই ধরনের রসশোষক পোকাগুলি বসে থাকছে, এবং পরপর যদি 3টি গুছিতে 10টির বেশি এরকম পোকার চোখে পড়ে, তাহলে কিন্তু আপনাদের প্রতিকার ব্যবস্থা নিতে হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপনারা কি গ্রহণ করবেন? আসার পর থেকে আপনারা ক্ষেত পরিদর্শন করবেন এবং ক্ষেতের মাঝে 15-20 লাইন অন্তর একটা স্পেসিং দেবেন বা ফাঁক দেবেন, যাতে আলো বাতাসটা চলাচল করতে পারে। আপনারা আলোক ফাঁদ ব্যবহার করতে পারেন, আপনারা জমিতে হলুদ আঠালো ফাঁদ 4-5টি ব্যবহার করতে পারেন, এবং জমিতে সবসময় এইরকম জল জমিয়ে রাখবেন না, তাহলে কিন্তু এই পোকার আক্রমণ বেশি হয়। এবং জমিতে আপনাদের মাকড়সা, লেডি বিটেল, ড্রাগন ফ্লাই, ওয়াটার বাগ, গ্রাউন্ড বিটেল, বিভিন্ন ধরনের যে বন্ধু পোকা আছে সেই বন্ধু পোকাকে বাঁচিয়ে রাখতে হবে। অযথা কৃষি বিষ প্রয়োগ করে বন্ধু পোকাকে মেরে দিলে কিন্তু আপনাদের এই রোগের আক্রমণ আরো বেড়ে যাবে। প্রতিকার ব্যবস্থা হিসাবে আপনারা সিটেরোরাইনাস, লিবিডোপেনিস এই ধরনের বন্ধু পোকা ছাড়তে পারেন প্রতি বর্গমিটারে 100টি পূর্ণাঙ্গ পোকা, অথবা আপনারা অ্যাজাডিরেক্টিন 10,000 ppm এটা 3 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। রাসায়নিক প্রতিকার হিসেবে আপনারা কি নেবেন? যেহেতু এটা রস শোষক পোকা, প্রথমে আপনারা রাসায়নিক কৃষি বিষ প্রয়োগের আগে যে জায়গাটা চাকচাক করে বসে যাচ্ছে সেখানে লক্ষণ রেখার মতো চারিদিকে এইভাবে গুছিটা ভাগ করে করবেন, তারপরে সমগ্র ক্ষেতে। সেক্ষেত্রে আপনারা ইয়াসিপেট 75% এটা 1 গ্রাম 1 লিটার জলে গুলো স্প্রে করতে পারেন। কার্টপ হাইড্রোক্লোরাইড 50% এটা 1 গ্রাম 1 লিটার জলে গুলো স্প্রে করতে পারেন। এটা আপনারা 2 ml প্রতি লিটার জলে গুলো স্প্রে করতে পারেন, অথবা ডাইনোটেফেরন 20% G এটা 1 গ্রাম 1 লিটার জলে স্প্রে করলে কিন্তু এই রোগের নিরাময়, এই পোকার আক্রমণ আপনারা। একটি সব ভয়ঙ্কর পোকা গন্ধি পোকা। এই গন্ধি পোকার আক্রমণ কখন হয়? দেখবেন ধানের দুধ আসা শুরু হয়েছে, শীষ বেরিয়ে গেছে, দুধ আসা শুরু হচ্ছে, তখনই কিন্তু এই গন্ধি পোকার আক্রমণটি হয়। কি করে আপনি চিনবেন? এরা দেখবেন পাতার উপরে সারিবদ্ধভাবে ঘুরে বেড়ায়, এবং ধানের যখন শীষ এসে ধানের দুধ এসে যায় তখন এরা সুর দিয়ে দুধটা চুষে খায়। এর ফলে আপনার ধানটা কিন্তু চিটে হয়ে যায়, ধান পুষ্ট হয় না, চাল হলে সেই চালটি কালো হয়ে যায়। তাই আপনার প্রতিকার ব্যবস্থা নিতে হবে। ইটিএল লেভেল কোন পর্যায়ে, এর অর্থনৈতিক চরমসীমা কোন পর্যায়ে? না, ধানের দুধাতা অবস্থায় যদি দেখেন প্রতি গুছিতে অন্তত 2-1টি করে বা প্রতি ঝাড়ে 1টি করে এই ধরনের পোকা আসছে, তখনই আপনারা রাসায়নিক কৃষি বিষের সমানাপন্ন হতে পারেন। দুটো ভাবে প্রতিকার ব্যবস্থা করা যায়। একটি হচ্ছে জৈব পদ্ধতি, যেখানে শামুক, গেঁড়ি, গুগলি কিংবা বা কেঁচো এর মাংস 100 গ্রাম নিয়ে তার মধ্যে 8-10 ফোঁটা আপনারা ক্লোরোপাইরিফস কিংবা ফসফোমেডিন
এ দিয়ে একটা পুডলি বেঁধে প্রতিটা বিঘাতে 4-5টি নির্দিষ্ট দূরত্ব অন্তর যদি এটা আলে গেঁথে দেন, তাহলে এর গন্ধে কিন্তু গন্ধি পোকা চলে যায়। এটা 15 দিন অন্তর ওই পুডলিটি চেঞ্জ করে দেবেন, ঠিক হয়ে যাবে। এছাড়া অ্যাজাডিকটিন 10,000 ppm 3 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। আর রাসায়নিক পদ্ধতি যদি নেন তাহলে আপনারা ক্লোরোফাইরিপাস 20 EC এটা 3 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা আপনারা ইয়াসিফেট প্লাস ফেনভ্যালারেট এটা আপনারা 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা ফেনভ্যালারেট শুধুমাত্র 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এইবার শেষ যে পোকাটির কথা বলবো, তখন শীষ এসে গেছে বা ধানের পুষ্টতা এসে গেছে বা ধান কাটার পরেও অনেক সময় শীষে এই শীষ কাটার লেদার আক্রমণ হয়। এরা প্রচুর পরিমাণে আপনার শীষগুলো কেটে কেটে ফেলে দেয়। জেনারেলি এরা রাতেই আক্রমণ করে। যদি আপনার প্রতি বর্গ মিটারে এরকম 4-5টি করে এই শীষ কাটা লেদার পোকা দেখতে পান, তাহলে আপনারা কৃষি বিশেষ শরণাপন্ন হতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রথমেই আপনাদের বলবো জৈব কীটনাশক হিসেবে আপনারা অ্যাজাডিকটিন 10,000 ppm বা যেটা নিম তেল বারবার আমরা বলছি সেটা 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা NPV নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস এটা আপনারা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, তাহলে এই লেদা পোকার আক্রমণটা কমে যাবে। রাসায়নিক যদি কৃষি বিশেষ শরণাপন্ন হন তাহলে সেক্ষেত্রে আপনারা ল্যামডা সাইলোমেথ্রিন 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা আপনারা ইমামেক্টিন বেনজয়েড প্লাস নোভালিউরিন এটা আপনারা 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া বেনজয়েড 5% এটা আপনারা 1/2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের এই শীষ কাটার লেদা প্রতিহত করা যাবে। আবারও আমরা রিকোয়েস্ট করব, যখন রাসায়নিক কৃষি বীজ প্রয়োগ করবেন অবশ্যই ভাবে মুখে মাস্ক পরবেন, হাতে গ্লাভস দেবেন এবং অ্যাপ্রন প্রয়োগ করবেন। পরন্ত বিলায় আপনারা রাসায়নিক কৃষি বীজটা প্রয়োগ করবেন। প্রতিটা কৃষি বীজ যখন প্রয়োগ করবেন তার সাথে আপনারা স্টিকার অথবা ডিটারজেন্ট কিংবা নিদেনপক্ষে একটি শ্যাম্পু পাতা ব্যবহার করতে পারেন। লাগলে সঙ্গে সঙ্গে বা পোকার আক্রমণের সঙ্গে সঙ্গে আপনারা কৃষি বীজ প্রয়োগ করতে যাবেন না, তার আগে দেখবেন সেটা যদি আপনাদের অর্থনৈতিক চরমসীমা অতিক্রম করে, আপনাদের যদি ক্ষতি হতে পারে, তখনই আপনারা কিন্তু কৃষি বীজটা প্রয়োগ করুন। তার আগে অযথা প্রয়োগ করে নিজের খরচটা দয়া করে বাড়াবেন না। আর আমাদের সেই সাথে আপনারা সচেতন হন, সতর্ক হন, ধানের কোন সময়ে কোন স্টেজে কি ধরনের রোগ বা কি ধরনের পোকা আসছে সেই দেখে আপনারা কিন্তু কৃষি বীজটা ব্যবহার করুন। আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাজে লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পার্শ্ববর্তী কৃষক বন্ধু ভাইদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।